কপাল রে তোর সঙ্গ ছাড়ি এতদিন খেতে পেতাম না। দেখো বড় হাড়িতে রান্না করেছি, খাও। ইন্নি এত ভালো মন্দ। হ্যাঁ, মাগুর মাছের ঝোল। মাগুর মাছের ঝোল। এখানে আবার পেঁচা। কি? ওই যে পেঁচার ঝোল। পেঁটা নয়, কচি পাতার ঝোল। আমাকে কুচটা দাও। কেন? কি বুঝতে পারবো না। কেন চেপাতে পারবে না? ভালো মন্দ খাও, তবে ছেলে হবে। আরে কিচ্ছু গিন্নি রে, আমার চোখে চুরি কাটছে কেন রে? ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে। কেনে? হ্যাঁ। তুই কোনখানে? এই তো আমি। তোর মুখটা কই? এই তো। দে একটু চুমু খাই। এ মুখে গন্ধ কত? কোথায় চুমু খাচ্ছে? মুখটা আমি এগিয়ে দিচ্ছি, আমার বাচ্চাটা চুমু খেয়ে বসে। গিন্নি আমি দেখতে পেছি না রে। ওকে সত্যি তুমি দেখতে পাচ্ছ না? আমার সব অন্ধকার লাগিছে। হ্যাঁ গো স্বামী, তুমি দেখতে পাচ্ছ না? তুমি দেখতে পাচ্ছ না? দেবতা এসেছে। বলছি দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? না রে। হ্যাঁ গো, তুমি কি কানেও শুনতে পাচ্ছ না? কানাই মরণ মরে গেছে। বলছি কানে শুনতে পাচ্ছ না? কালকে বাপের বাড়ি যাবি? ও না, মনে কানে খালা হয়ে গেছে, চোখেও দেখতে পাচ্ছ না। এইবারও মজা হলো। ওকে সত্যি তুমি শুনতে পাচ্ছ না? না রে, এ কি হলো? কানে কালা চোখে কান্না হইলাম রে। ওগো শোনো, তুমি পুরুষ মানুষ, হ্যাঁ। তোমার বউ আছে ঘরে, তুমি কানেও শুনতে পাচ্ছ না, চোখেও দেখতে পাচ্ছ না। তাহলে তুমি আমাকে কি করে খাওয়াবে? আর তো রোজগার করতে পারবে না। তাহলে এক কাজ করো, একটা লাঠি ধরে দিচ্ছি, বাদ দুয়ারে বসে থাকবে, আর আমি ঘাটে যাচ্ছি। ঘরের ভেতর যেন কুকুর না ঢোকে, ঠিক আছে? কুকুর ঢোকলে একবার লাঠি দিয়ে তাড়াবে, ঠিক আছে? চলো। আমি কি দেখা না হলো? এ না ও গিন্নি রে। এ মাছি কেন রে? এ তুই মাছি কেন? মারবো না। আরে শোনো শোনো, চোখে দেখতে পাচ্ছ না, কানেও শুনতে পাচ্ছ না। এসো তাড়াতাড়ি এসো। হ্যাঁ তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও, ওর গায়ে হাত গুলো মধ্যে পুক করে ঢুকে পড়বে। এই তো আমি এইখানে। এই এই মেরো না, মেরো না, গায়ের লোকে যদি দেখতে পাই নিন্দে করবে, বলে দেখো বউটা মেরে ফেললো স্বামীটাকে। শোনো, আমি খরচা করে খানা করলাম, কালা করলাম, আর আমাকেই ঢুকতে দিচ্ছে না, হেই হেই করছে। মনে করছে কুকুর ঢুকেছে। খালা আমি কুকুর। শোনো কি? হ্যাঁ মনে হচ্ছে কি ঢুকলো না গো, পাশে কুকুর ছোটাছুটি করছে। শোনো, ওকে থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখতে পাই না তো, ও কানা হয়ে গেছে, কালো হয়ে গেছে, যা করে ঠিক আছে। শোনো, এই এসেছো, প্রতিদিন আসবে কি করে কান্না হলে? কিভাবে ঢুকবো বলবে? কিভাবে? যেমন চুপি চুপি ঢুকছি, কানা দেখতে পেয়েছে না, শুনতে পেয়েছে না। ঠিক বলেছো। চুপি চুপি চুরি করে কাছে এলাম। তাই নাকি? কানে কানে ওরে মেরো না, মেরো না, জুতো দি। মেরো না, মরে গেলে গাইয়ের লোক আর বাস করতে দেবে না আমাকে। আবার বিরাট রাগ লেগেছে, জানি এটা মারবো। তুমি কি করে আসবে সেইটা? চুপি চুপি চুরি করে কাছে এলাম। আচ্ছা, কানে কানে ভালোবাসি বলে গেলাম। আরে কপাল দোষে আমি কানে কানা হইলাম। তুমি আমি ছাড়া কেউ সে কথা জানলো না। আর প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম। চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম। তুমি আমি ছাড়া কেউ সে কথা জানলো না। আর প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম। ও করতে দেবে না গো, ও করতে দেবে না। মেরো না, ধরা পড়ে যাবে। এই বলছি মেরো না, ধরা পড়ে যাবে। গিন্নি মারছি কেন? না না, মশা তাড়াচ্ছি, মশা তাড়াচ্ছি। ও না, মারছো কেন? মারলে হবে না। তোমার লাইসেন্স? হ্যাঁ, লাইসেন্সটা রেখে গাড়ি চালাইতে হবে নাকি? তাই তো। ও বন্ধ ঘরে তুমি আমি, বাকি সবাই ঘুমিয়ে, এখন দুজনে যেতে পারি সব সীমা ছাড়িয়ে।
এসো এইদিকে এসো এই তো আমি এই যা, তুমি লম্বা থেকে ঘেরা হয়ে গেলে কি করি? জুতো পরেছিলাম খুলে দিলাম। তোমার ছোট ছোট চুল লাগছিল। খোপা খুলে গেছে। রান্না বান্না করেই নাই। রান্না খিদে লেগেছে। আর করতে দেবে না। বসাও বসাও কে বসাও। আর হবে না। হ্যাঁ? খিদে পেয়েছে বলছে আর হবে না। শোনো, কানা হলে ঘুম তো আছে। হ্যাঁ। কানা মানুষের ঘুম আছে। ঠিক বলেছো। শালা ঘুম আসে নাই, লটাবড়ি করছে। বহুত টান তো ছাইতে পারছে শোনো। না। তুমি রান্না বান্না করো। হ্যাঁ। আমি না খেয়ে এসেছি তোমার হাতে রান্না খাবো বলে। ভালো মন্দ রান্না করবে। ওই শালা ঘুমবে রাত্রিবেলায়, সারা রাত তোমার ঘরে থাকবো। ঠিক আছে। I love you, তুমি dad. বলছো আমি খাবার আনছি, কোনো চিন্তা নেই। এই, সরে বসো। সরে বসো। কি? আজ কি রান্না করবি? কেন? আজ আইতে শাক রাঁধবি, আইতে শাক। না মুলে আলতে শাক কি বললো? লালতে শাক। আর পুপু তরকারি। হ্যাঁ, আলু পুপু খাবে না, মনে লালতে শাক খাবে। ওর লাউটা মুখে চিত করে ফেললে মুখে মুখতে দেবো। হ্যাঁ হ্যাঁ, মুখেই দেয় ভালো। আমার ভালোবাসা গেল রান্না করতে। সারা দিনের বেলায় লটাবড়ি গেছে, রাত্রে তো থাকবো। একটু ঘুমিয়ে রাত যাইতে হবে। আজ আর রেহাই নাই শালাগে। আজ ভোগম্মা একবারে মায়ের ভোগে চালিয়ে দেবো শালাগে, যাহাই হবে। শালা ঘুমোইছি না তো। আমার মনে হয় ভালো মন্দ রান্না করছে, টাইম লাগছে আর একটু ঘুমিয়ে। কোথা দেবো বলো দেখিনি? শালা মূল্যতে দিই, একবারে কান মূল্য। শালাকে মায়ের ভোগে লাগিয়ে দিয়েছি, থাক শালাই। হ্যালো, কোকিলের মতো পরের বাসায় ডিম পাচ্ছ? শালা যা ফুটিয়ে দিয়েছি। আহারে কেমন করে শুয়ে আছে দেখো। আমার আসতে দেরি হয়েছে বলে একবার উচিত হয়ে শুয়ে আছে। যতক্ষণ আমি না ডাকবো ততক্ষণ উঠবে না। গিন্নি কি রান্না করছো? দুটো খাওয়া না মনে কি রান্না করবো? হ্যাঁ? হ্যাঁ বলি ও ভালোবাসা, ভালোবাসা দেখছো যতক্ষণ আদর করে জড়িয়ে না ধরবো উঠবে না গো। কেমন শুয়ে আছে বলি ও ভালোবাসা। ওরে শেষের দিনে সেজন বিনে খেপা পর কি আপন হবে রে, শেষের দিনে বেশি। এ না মনে ও লাউটো সকালবেলা কীর্তন করতে লেগেছে। আমার ভালোবাসা কেমন করে শুয়ে আছে। মা কাঁদে রে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে, পরের বেটি সে তো কাঁদে বলে বৈদ্য মজেছে আর ঝামেলা নাই রে। ভালোবাসা উঠছে না কেন? শেষের দিনে সেজন ও ভালোবাসা, ভালোবাসা উঠছে না কেন? কি সর্বনাশ হলো গো, আমার ভালোবাসা মরে গেল, আমি কি করব গো। কেউ কাটেছে ঝাড়ের মাস, কেউ পাকাইছে দড়ি রে, চারজনাতে লইয়ে যাবে মুখে বলবে হরি 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 রে। ওগো ও, সর্বনাশ হয়ে গেছে। কি হলো? ওগো তাড়াতাড়ি এসো গো, হ্যাঁ? তাড়াতাড়ি এসো। কে? আমাদের গায়ে হ্যাঁ, ওই স্বপন বাবু কে? কে মেরে দিয়েছে। কে? কে মেরেছে? হ্যাঁ? যে আমাদের ঘরে ফেলে রেখে গেছে, মরিয়া গেছে। হ্যাঁ? ওর নাম মনে হচ্ছে বাচ্চা হচ্ছে তা কোত পাচ্ছে, বুঝি মরিয়া গেছে। মজে গেছে? হ্যাঁ। ওরে কানার বঙ্গাই কে বাঁশ দিলি রে। আমি কারো সাথে থাকি না, পাঁচে থাকি না, কানার বঙ্গাই কে বাঁশ দিলি ওই রে। দেখো মরাটা ফেলে রেখে গেছে আমাদের ঘরে গো। ওরে বাবা রে।
ওগো মরা মানুষের পেটে পা দিয়ে দিচ্ছে গো নামুনে। আরে মজি গেছে? হ্যাঁ ওই দেখো মরে পড়ে আছে। আরে এবার তো পুলিশ আইবে। হ্যাঁ আমাকে ধরবি তো। ওগো কি সর্বনাশ হবে গো, এই কি করবো মরাটাকে নিয়ে? তুলে দে তুলে দে তুলে দে তুলে দে। বলো হরি বলো হে। শোনা এ বাড়ির লোকজন নাই তো? না আমি বাইরে দেখছি, হ্যাঁ। লোক থাকলে ইশা করবো বেরোবে না, হ্যাঁ। আর ফাঁকা হবে ফেলে দিয়ে চলে আসবে। ওরে বাবা রে, এ কেউ নাই চলে এসো। কানার পোঙায় কে বাঁশ দিলি রে? শালা আমার বাঁশ আমার পোঙাতেই রে। শালা এই ধনা মোনা শশার জমিতে ছাড়ো কই দিই শালা। এইখানে থাক তাহলে যা। শালার পোঙা পোঙায় রাখতে বোঝাই যায়। ঝাড়ু কই দিয়েছি, থাক শালা এখানে থাক শালা থাক। আমার তো পায়খানা করে দিই। শোন, তোর বৌদির কানের বিচে এই 2 বিঘে জমিতে শশা লাগিয়েছি, একটি শশা পাচ্ছি না। প্রত্যেক দিন কোন শালো ওই শশা তুলে নিয়ে পালিয়ে যেছে। শোন, আজ 2 ভাইয়ের বাড়ি যাব না, এই শশার জমিতেই ওই পাশে থাকবো। যে শালোকে পাবো পিটিয়ে তো ছাল তুলে দেবো। তুই ওই পাশটা দেখ, আমি ওই পাশটা দেখছি। ওরে মুনা, ওরে শালো কি করিছে দেখ রে। এই দেখ দেখ, শালো বীজ কাঁকুরটা রেখেছিলাম, আর টস টস করে রস পড়ছে, শালো ছিঁড়ে নিচ্ছে। এই শালো কাজ ছাড়ছে না। শোন, যা হবার হবে, এই শালো কাজ বসাবো, তবে ছাড়িব। আরে এটা কিরম হইল? এ তুই কে ভাই? একটা শশার দাম কত রে? তা এখন দাম কমে গেছে, 5 টাকা হবে। লোকটাকে বাড়ি মেয়ে দিবে? হ্যাঁ, লোকটাকে বাড়ি মেয়ে দিবে? এ ভাই, হ্যাঁ? এই শালো হ্যাঁ? প্রত্যেক দিন হ্যাঁ আমার ওই 2 বিঘে শশার জমি থেকে সব শশা তুলে নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যায়? হ্যাঁ, দাঁড়া তোর ব্যবস্থা করছি। দাঁড়া কি করবি? দাঁড়া ব্যবস্থা করছি। মোবাইল কি করবি? দাঁড়া উকিলকে ফোন করছি। উকিলকে? উকিলের নাম কত জানো? ও কিল 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 কিল, ও কিল 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 কিল। উকিলকে ফোন করে কি করবি? দাঁড়া তো, না উকিল তো লয়, থানায় ফোন করতে লয়। হ্যাঁ হ্যালো, কেতুগ্রাম। হ্যাঁ 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 বড় বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শশার ভূমি থেকে বলছি। দাঁড়া ভাই, দাঁড়া ভাই, কোন গ্রাম শশার জমিতে। শোন ভাই, কি রে মুনা, এই 1 শালোকে দিয়েছি, আর এই শালো বেশি বাড়াবাড়ি করছে, এ কেউ চালিন দে। বড় বাবু, শালা একটা মানুষ জলদান মানুষকে মেরে, শালা মায়া ধরে নাই গো। শালা পারে কি করলে? শালা মানুষ খুন করলি, শালা কষাই গো। শোন, হ্যাঁ বাঁচিয়ে দিতে পারি। হ্যাঁ ভাই, যদি 2 ভাইয়ে 2 লাখ টাকা দিস। কাকে? 2 লাখ আমাদেরকে। 2 বিঘে জমিতে শশা লাগিয়েছি, হ্যাঁ। আমাদের সব লোকসান গেলে, একটি এই শালোর জন্য শশা পাই নাই, আর তোকে 2 লাখ টাকা দেবে। দিবি না? বড় বাবু, 3 লাখ লাগবে। হ্যাঁ 1 লাখ আবার লাগবে না? দেবে কি? বড় বাবু, আমি তুমি কেবল বাপ দেবে। শোন, হ্যাঁ আর এক কাজ করবি, বল। এই তোর ভাইয়ের হ্যাঁ নতুন বিয়ে হয়েছে, হ্যাঁ নতুন বিয়ে দিয়েছি। বউটাকে আমার বাড়ি পাঠিয়ে দিবি। ওরা ওরা টাকাটা নিয়ে পাঠাবি। তো শালা ভাইয়ের বউ যাবে কেন? হ্যাঁ দরকার হলে আমার ভাই যাবে কি আমি যাব? হ্যাঁ। আমার ভাইয়ের বউ যাবে না। তোর বউ যাবে না? হ্যাঁ নেবে 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 দাদা না নিলে নো নেবে না, নো না
এই হ্যাঁ। লাস্টটা তোল। কে তুলবে? লাস্টটা এই বড় বাবু। তুলবো তুলবো রে ভাই, তুলবো। চল তোল তোল, ফেলকা ফেল। ভাই সারা টাকার আমার বাড়ি চলে যাই জানো। হ্যাঁ, যাবে ভাই, যাবে। তোল। চ। বলো হরি। যা, সব শেষ হয়ে গেল গো। রোজ আমার ভালোবাসা আসতো বাড়িতে, বেশ দুটো সুখে দুঃখে কথা বলতাম, প্রেম করতাম, আর চলে গেল। আর কাকে ডাকবো? টিয়া পাখির মতো ঠোঁট দুটো গো, শুধু চোখের সামনে ভাস। হ্যাঁ গো, কে? তুমি চলে এলে? হ্যাঁ। হ্যাঁ গো, আমি কি চিন্তা করছিলাম জানো? কি? মরা মানুষটা তোমার কাঁধে চাপিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ। তুমি তো অন্ধ, দেখতে পাও না। হ্যাঁ। অত রাস্তা নিয়ে গেলে কি করে? কেমন করে বল দিনি? কেমন করে নিয়ে গেলে গো? এই এই, তুমি আমাকে মারছো, গালে মারছো কেন? আমি কান্না। তুমি কান্না না? তোর বাপ কান্না দেখ। হ্যাঁ ভাই মারবো। হ্যাঁ দিয়ে আমি জেল খাট নাকি? মার কি হয় দেখ রে ভাই, ছেলে পিলে সব রেগে গিয়েছে। কি? আমি কান্না। তুমি কান্না না? হ্যাঁ, মা কালী বেতনে কে ছিল? কে ছিল? আমি। বাবা, সে জাগ্রত কালী, সে এরে কালী। আমি সেই এরি কালী। মা জেগেছে, আমার স্বামী যেন কান্না হয়। হ্যাঁ গো, তুমি কি করে জানলে? হ্যাঁ, দুটো মুন্ডালি গিয়ে একটা লুকিয়ে দিলি। হ্যাঁ গো, এই সেই মাল। হ্যাঁ তো, হ্যাঁ মানে? সেই মনটা তো বর্তমানে। কালীর পেছনে তো আমিই দাঁড়িয়েছিলাম। হ্যাঁ গো, তাহলে তুমি সব শুনে নিয়েছো? মাগি সব শুনেছি। না না, আমার স্বামী কান্না হোক। আমার স্বামী মেরো না, মেরো না, ওই স্বামী মেরো না গো। মারবো না। ওইটা ওইটা গো, আমি কি করেছি বলতে হবে তো। মা যে মারে। আমি কি অন্যায়টা করেছি? ওরা মারতে বললে তোমার বউকে তুমি মারবে? ওরাই বলুক কি অনেক। কি কি বলছে দেখ? কি বলছে? বলছে উদা করেছে, হ্যাঁ, খুন করো দিয়ে মার্ডার করো। শোনো, ওরা একটুখানি পাটা পিছলে গেছে। পাপি হ্যাঁ, তো পা পিছলে কাটা লাগবে না। ওরে বাবা রে, ওরে বাবা রে। মেরো না, মেরো না, আমি তোমার বউ না। বল আমি যে অন্যায় করেছি। আমি যে অন্যায় করেছি আমি শাস্তি দেবো রে ভাই। এই, এই, কাকে তো 10 টাকা দিলে লোকসান হবে রে। ছেড়ে দিলে পরের জমিতে ঘু খেয়ে আই। দেখ তোর দাম 10 টাকা চাইছি। দেখো কত ভালো। হ্যাঁ, কানমল। বলবো না, এই মুলেছি, ডাংমল, এই যে মুলেছি। পন্দমল। ওই তো ধরার জায়গা আছে, মূল বুঝে। বল আমি যে অন্যায় করেছি। আমি যে অন্যায় করেছি। ওগো জগতের মা বোনেরা, ওগো আমাদের গ্রামে মা বোনেরা, তোমরা যেন এই কাজ করো না। তোমরা যদি সুযোগ পাও ফাঁকে ফাঁকে করবে, করবে না, করবে না, বললাম করবে আর না। যদি করবে তো ধরা পড়ে মরবে। আর যদি করবে ফাঁকে ফাঁকে করলে দোষ নাই, না ফাঁকে ফাঁকে করবে না। ধরা পড়লে এরকম করে শাস্তি দেবে। স্বামী যদি কানা হয়, স্বামী যদি খোঁড়া হয়, স্বামী যদি কানা হয়, স্বামী যদি খোড়া হয়, সেই স্বামীকে ফেলে দেবে দিয়া ভালো ছেলে না। ভালো ছেলে হইতে 10 টাকা। তাও তো 10 টাকা দিচ্ছে না, মনে তোমার কাছে 1 টাকাও নাই। সেই কানা খোঁড়া স্বামীকে নিয়ে ঘর সংসার করবে। সেই কানা খোড়া স্বামীকে নিয়ে সংসার করবেন। হ্যাঁ, আর স্বামী থাকতে মেলামেশা অন্য কোনো করে যদি ধরা পড়েন তো মার খেয়ে মরবে। স্বামী থাকতে যদি অন্য পুরুষের সাথে মেলামেশা করেন, হ্যাঁ, তাহলে আমার মতন ধরা পড়ে যাবেন। তাই এই কাজ কেউ করবেন না। এই কাজ কেউ করবেন না। যা তোকে আমি ক্ষমা করে দিলাম, আনন্দ কর। সত্যি ওগো, তুমি চলে যাচ্ছ। আমি যা করেছি ভুল করেছি। হ্যাঁ। স্বামীর মতন কেউ আছে, হ্যাঁ। তাই তোমাকে এত ভালোবাসি। কেমন? তোমাকে ভালোবেসে থাকতেই পারছি না। কেমন? কেমন জানো? আরে আমারও জমিতে আরে আবাদ লেগেছে, ছাপিয়ে গেল বন্ধুরা। আমারও জমিতে আবাদ লেগেছে, ছাপিয়ে গেল বন্ধুরা। বন্ধু জমিতে আপাত লেগেছে, ছাপিয়ে গেল জমির বন্ধু বাড়ি আসিও তুমি কার।
আবাদর লেগেছে ছাপিয়ে গেল তোমার আল আরে আমারও জমিতে আবাদর লেগেছে ছাপিয়ে গেল বন্ধুর আল বন্ধু তুমি আসবে বলে বন্ধু আসবে আশা দিলে বন্ধু এলে না কেন আরে আমার জমিতে আবাদর লেগেছে ছাপিয়ে গেল আমার আল আরে আমার জমিতে আবাদর লেগেছে ছাপিয়ে গেল বন্ধুর আল জমি আমার চটানো আছে জমি আমার চটানো আছে এসে দাও না করে চাষ আরে আমারও জমিতে আবাদর লেগেছে ছাপিয়ে গেল জমির আল আরে আমারও জমিতে আবাদর লেগেছে ছাপিয়ে গেল জমির আল আসবে বহলে কথা দিলে আসবে বহলে কথা দিলে বন্ধু এসে করে দাও না চাষ আর আমার জমিতে আবাদর লেগেছে ছাপিয়ে গেল জমির আহাল আরে আমার জমিতে আবাদর লেগেছে ছাপিয়ে গেল তোমার আহাল আরে আমার জমিতে আবাদর লেগেছে ছাপিয়ে গেল জমির আহাল আরে আমার জমিতে আবাদর লেগেছে ছাপিয়ে গেল তোমার আহাল আরে আমার জমিতে আবাদর লেগেছে ছাপিয়ে গেল জমির আহাল আরে আমার জমিতে আবাদর লেগেছে ছাপিয়ে গেল জমির আহাল আরে আমার জমিতে আবাদর লেগেছে ছাপিয়ে গেল জমির আহাল মারে দেখ আমাদেরকে না বাবুরা দাদারা ভাইরা মায়েরা সবাই অনেক পয়সা দিয়েছে চো মা এই পয়সা নিয়ে আমরা কেল্লি কিনবো জুতো কিনবো আর বাস্ক কিনবো দিয়ে আমরা মা বেটি নতুন করে আবার জীবন শুরু করব চো মা তুই এখানে একটু দাঁড়া আমি এক্ষুনি জিনিসপত্র আমি কিনে নিয়ে আসবো বছর অতিক্রান্ত হয়ে গেল, দাদা বৌদি তারা কোথায় নিরুদ্দেশ হয়ে গেল, আর তাদের খুঁজে আমি পেলাম না। সংসারের মধ্যে আমি একা হয়ে গেলাম, জীবনটা আমার নষ্ট হয়ে গেল। যখন ভালোবাসলাম, ভালোবাসার পাত্রী তাকে হারালাম, বিয়ে করে বউ নিয়ে এসে দাদা বৌদি আমার চলে গেল। জুতো পালিশ করবেন বাবু, জুতো পালিশ, জুতো পালিশ করবেন বাবু, জুতো পালিশ। জুতো পালিশ? হ্যাঁ, অফিসে যাওয়ার পূর্বে জুতোটা পালিশ করলে বরং ভালোই হবে। এই এদিকে এসো, এদিকে এসো, আমি জুতোটা পালিশ করবো, এদিকে এসো, এসো। কে? এ কি? আমি কাকে দেখছি? তুমি এই বয়সে জুতো পালিশ করছো? বাহ, কি সুন্দর তোমার মুখটা। জানো, তোমার এই মুখের মধ্যে আমি একজনের মুখ দেখতে পাচ্ছি।
তাকে আমি দীর্ঘদিন পূর্বে হারিয়ে ফেলেছি। কিন্তু তুমি এই বয়সে জুতো পালিশ করছো কেন? তোমার কি মা বাবা কেউ নেই? নেই কেউ? আছে। কে আছে? তোমার বাবা নেই? না, আমার মা আছে। হায় ভগবান, পৃথিবীর বুকে কত মানুষ এইভাবে অসহায় হয়ে, কত শিশু সন্তান পথে পথে কেটে বেড়াচ্ছে বাবাকে হারিয়ে। মা কত কষ্ট করে সন্তানকে মানুষ করেছে। আচ্ছা শোনো, তোমাকে ফিরিয়ে আমি দেবো না, তুমি আমার জুতোটা পালিশ করে দাও, তোমার যা লাগবে আমি দেবো। তোমার পালিশের দাম কত? বাবু 10 টাকা। 10 টাকা? না বাবু, আমি 10 টাকাই নেব, আমি অত টাকা নেব না। না না, তুমি তো জোর করে কেড়ে নিচ্ছ না। আমি খুশি হয়ে তোমার দুঃখের কথা শুনে তোমাকে টাকাটা সম্পূর্ণ দিলাম। না বাবু, আমার মা বলেছে বেশি কমও নেবে না, বেশি বেশিও নেবে না, তাই আমি ওই পয়সাটা নিতে পারবো না। মাকে এত ভালোবাসো তুমি? তাহলে দাঁড়াও, দেখি টাকাটা কোথায় খুচরো করা যায়। কোথায় খুচরো করব? ও সামনে দোকান দেখা যাচ্ছে না একটা। আগে তুমি আমাকে করো, আমি বলো বাবু দোকানে। চা নেবেন? চা? ও বাবুরা, আমি চা বিক্রি করছি, আপনারা চা নেবেন? এই দাঁড়াও দাঁড়াও, এই চা দিয়ে টাকাটা খুচরো করো। আমি কাকা ডাকছি না, পারু। মা না, চো মা, চো, এখান থেকে পালিয়েছো, এখানে দাঁড়িয়ে থাকিস না। দাঁড়াও দাঁড়াও, চলে যেও না। তুমি একদিন বলেছিলে আমাকে যে তোমার বাপে নাকি বিশাল বড় জমিদার, সেই জমিদারের একমাত্র মেয়ে তুমি, তোমার নাম পারু। তাই জমিদারের মেয়ে হয়ে তুমি স্টেশনে দাঁড়িয়ে চা বিক্রি করছো কেন? কিসের জন্য চা বিক্রি করছো বলো, কিসের জন্য? তুমি আমাকে প্রশ্ন করছো কিসের জন্য চা বিক্রি করছি, তাই না? আজকে আজকে এই যে চা বিক্রি করছি শুধু তোমারই কারণে। আজকে এই পথে নেমেছি শুধু তোমারই কারণে। কেন জানো? কেন? যখন তোমার বিয়ে করব বলে ফুলের মালা পরে চন্দনার ফুটা দিয়ে যখন দাঁড়িয়েছিলাম, তোমার মনে আছে সেই দিনের কথা? সেদিন? কোন দিনের কথা? হ্যাঁ সেদিন। সেদিন কি বলেছিলাম বলো তো? তোমাকে বলেছিলাম তোমার ভালোবাসার গর্বে সন্তান আমার গর্বে। হ্যাঁ হ্যাঁ বলেছিলে, তুমি নাকি সন্তানের মা হতে চলেছ, আমার মনে আছে তুমি বলেছিলে। তুমি জানো এই সন্তানের মা হতে চলেছি বলে আমার বাবা যখন শুনলো, আমাকে ঘর থেকে বার করে দিল। আমি সেই গর্বে সন্তান নিয়ে আমি এই পথে পথে ঘুরে আমার সন্তানকে আমি নিজে হাতে তিলে তিলে মানুষ করেছি। বলো আজকে আমি কোথায় যাব? আমি যদি না চা বিক্রি করি আমি যে খেতে পাবো না, আমার মেয়ে যে খেতে পাবে না। তার মানে একটু আগে যে মেয়েটা আমার জুতোটা পালিশ করে দিল, এটা কার মেয়ে? কার মেয়ে গো? এটা তোমার মেয়ে। মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ফেলে মাগো চলে যেও না, আমাকে ফেলে মাগো
মাগো চলে যেও না, আমাকে ফেলে মাগো চলে যেও না। বিদেশেতে গিয়ে যদি পুত্রের কিছু হয়, গরিব ধারণী মাতা মাগো আগে জানতে পাই, বিদেশেতে গিয়ে যদি পুত্রের কিছু হয়, গরিব ধারণী মাতা আগে জানতে পায়। ও মা গরিব ধারণী আমার মা, আমার মা, গরিব ধারণী আমার মা, মা আমার মা, গরিব ধারণী আমার মা, মা মা, গরিব ধারণী আমার মা। ওরে মা, আমি তোর বাবা। বিশ্বাস কর মা, তুই আমার জুতো পালিশ করলি তো? তোরে মা, আমি যে তোকে জন্ম দিয়েছি, একটিবার এই কচি মুখে আমাকে বাবা বলে ডাক মা, আমাকে বাবা। বাবা নাও, যদি বাবা হতে তাহলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছি কেন আমরা? ঠিক বলেছিস, ঠিক বলেছিস মা, তুই ঠিক বলেছিস। আমি যদি সত্যি তোর বাবা হব, তাহলে আমার মেয়ে হয়ে কেন তুই লোকের কাছে হাত পেতে ভিক্ষা করছিস? কেন জুতো পালিশের বাক্স হাতে নিয়ে লোকের কাছে বলছিস বাবু পালিশ করবে? কিন্তু বিশ্বাস কর মা, আমি চাইনি, আমি চাইনি মা, আমি চাইনি। মাগো, আমি তোমার জীবনে সব সুখ ফিরিয়ে দেব। শুধু একটিবার বলো না আমাকে বাবা বলে না, বলো না, বলো না একটিবার। মারে, তুই রাগ করিস না মা। তোর জন্মদাতা পিতা তোর বাবা হয়। বল মা, একটিবার বাবা বল। বল বাবা। বাবা। যাবি মা, আমার ঘরে যাবি? ওরে মা, আজ আমার পাশে কেউ নেই। দাদা বৌদি হারিয়ে গেছে, যাকে বিয়ে করেছি সে আমায় ছেড়ে চলে গেছে, কিন্তু তুই তো আমার মা। যাবি মা আমার সঙ্গে? যাবি মা? বল যাবি, বল যাবি আমার সঙ্গে? হ্যাঁ যাবো বাবা। তো চল মা চল, আমি তোকে আমার ঘরে নিয়ে যাবো। আর কখনো কোনোদিন ভিক্ষা করতে হবে। তুমি আমার মাকে বিয়ে করবে?
আমার মায়ের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দাও। পারুল, তোমার মেয়ে যা বলছে কথা সম্পূর্ণ সত্যি কথা। স্বীকৃতি তোমাকে দিতেই হবে। আমার জীবনে আজ আর কেউ নেই। যাকে বিয়ে করেছিলাম তাকে ডিভোর্স দিই স্বামী। তুমি তোমাকে divorce বলেছিলাম দিয়েছো? হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের 8 তারিখে বিয়ে করবো বলে তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আজ আর দেরি নয়। চলো এই মুহূর্তে তোমাকে মা কালী মন্দিরে নিয়ে গিয়ে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে আমার ঘরে নিয়ে যাব, আর আমার মেয়েকে আমার মনের আসনে বসিয়ে ওকে আমি মা বলে রাখবো। চলো। তাই তো। আর ভালো লাগছে না। দাদাতে থেকে থেকে কোথায় যায় খুঁজেও পায় না। সবসময় একটা কথা বলবো তাও খুঁজে পেছি না। সবসময় ঘর ছেড়ে বাইরে 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 ঘুরে বেড়ায়। আর উত্তমের তো কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। কোথায় আছে কি করছে কে জানে। সে যে বাড়ি ছেড়ে চলে এসেছি তার কোনো খবরই পেলাম না। আরে খবর তো আমার কাছে আছে রে বোন। উত্তম আর পারুল হ্যাঁ। দুজনে এক হয়ে গেছে। সে কি দাদা, তুমি এই খবরটা কোথায় পেলে? আরে জোগাড় করতে হয় রে বোন, জোগাড় করতে হয়। শোন, হ্যাঁ, উত্তম আর পারুল এক জায়গা হয়ে গেছে। তুই এক কাজ কর, এই তাহলে ছুরি, ওদের দুজনকে কেমন করে আলাদা করতে হবে দাদা? এই যে ছুরি, বাস একদম পেটে ঢুকিয়ে দিই। তাহলে ওরা শেষ হয়ে যাবে, তাই না দাদা? একদম শেষ। ঠিক বলেছো। আমাদের পথের কাঁটা আমাদেরকে পথ থেকে সরাতে হবে। এই ছুরি যখন আমার হাতে তুলে দিয়েছো, ওদের দুইজনকে আমি শেষ করব। বাস, তাহলেই নাটকের জবনিকা নেমে আসবে। চলো দাদা, তুমি দেখিয়ে দিবে ওরা কোথায় আছে। বাবা, এটা বুঝি আমাদের ঘর? হ্যাঁ রে মা, এটা তো আমাদের ঘর। জানিস মা, এই ঘরে একদিন আমার দাদা ছিল, বৌদি ছিল, নেই, তারা হারিয়ে গেছে। তাই তবে তোকে নিয়ে এলাম এই ঘরের মধ্যে। মা, এই বাড়িতে পারবে না তুই থাকতে? হ্যাঁ বাবা, থাকবো। কিন্তু মা, আমার মাথাটা বড় যন্ত্রণা, জানিস মা, সারাদিন ঘুরেছি সেই জন্য মাথায় যন্ত্রণা। তুই তখন আমার মায়ের মতো। আমার বৌদি থাকলে কিন্তু এই কাজে করতো, মাথায় হাত বলি ঘুম পাড়িয়ে দিত। বাবা, তুমি মা? আমার কোলে মাথা দিয়ে শো, আমি তোমার মাথায় হাত বুলি দিচ্ছি। সত্যি বলছিস মা? হ্যাঁ বাবা। তাহলে বস মা, তোর কোলে মাথার কেটে ঘুমায়। দুজনাই ঘুমাচ্ছে। এই রাত্রিতে ওদের দুজনকে আমি একসাথে শেষ করব। এই মা, তুই কি করেছিস? তুই কাকে খুন করেছিস? এই, দেখি, বাচ্চা আমার বোনকে খুন করেছে। না না, আমার বোনকে খুন করেছে। হ্যাঁ? আমি ছাড়বো না, আমি ছাড়বো না, কি করবে? আমি ছাড়বো না। হ্যাঁ? আমার মেয়েকে, আমার মেয়েকে তুমি এই! এ কি? তুই কি করলি? তুই কি করলি মা? তুই ওই ছুরিটা দে, ওই ছুরিটা দে, আমাকে দে। আমাকে দে, আমার তুই দে মা, ছুরিটা দে। অমনি করতে নেই মা, ছেলে মানুষই করতে নেই। এক্ষুনি পুলিশ আসবে, এক্ষুনি। পুলিশ সর্বনাশ হয়ে যাবে। নেই, যাবো না, আমি যাবো না। দে মা। কি ব্যাপার?
এত হট্টগোল কেন এখানে? এই এ কি লাশ? কি বলছেন? সিপাই, কি হলো? খুন হয়েছে এখানে। আপনি এত তাড়াতাড়ি কি জানলেন কি করে? আপনাকে তো কেউ ফোন করে নাই, তাহলে আপনার সঙ্গে কি আগে যোগাযোগ ছিল? হ্যাঁ, হ্যাঁ, এই তো এই মাত্র আমরা এখান দিয়ে পাস হচ্ছিলাম, গন্ডগোল আওয়াজ শুনে দুজনে ঢুকলাম। তারপরে তুমি কি করে জিজ্ঞেস করো? বকুল বকুল তুই ছুরিটা দে মামাকে, ছুরিটা দিয়ে দে। শুনুন স্যার, পুলিশে তোকে ধরে আপনার নিয়ে যাবে। মতন কত অফিসার এই থানায় এই লোক গেল, আমার না আম সিং, না প্রমোশন না ডিমিশন, আমি সেই এক জায়গাতেই গেটেই রয়ে গেছি। তাহলে আমি বুঝতে পারবো না আমার এলাকাতে কি হচ্ছে না হয়েছে? দারোগা বাবু, এই যে এই দুটো খুন হয়েছে না, আমি করেছি। মানে আমার স্ত্রী আর ওটা হচ্ছে আমার শালা, ওদের অত্যাচার সহ্য করতে না পেরে আমি খুন করে দিয়েছি। সিপাই, আরেস্ট করো। বড় বাবু ওনাকে নিয়ে যাবেন না, এই খুন আমি করেছি। ওই যে ওইটা আমার সতীন, আর ওইটা সতীনের দাদা, ওরা আমাদেরকে খুন করতে এসেছিল বলে আমি নিজেই ওদেরকে খুন করে ফেলেছি। ওকে নিয়ে যেও না, আমি খুন করেছি। আমি করেছি। থামো থামো থামো, তুমি বলছো আমি খুন করেছি, তুমি বলছো আমি খুন করেছি, হ্যাঁ। আসলে সত্যি করে বলো খুনটা কে করেছে? দুটো খুন হয়েছে, তাহলে তোমরা দুজনাই খুন করেছো? না না, আমি একা করেছি, আমি একা। আমি একা। না, খুন আমি করেছি। এই দেখুন আমার হাতে ছুরি। সিপাই স্যার, দেখুন, সিপাই করবে না, এইটুকুন মেয়ে খুন করেছে। তাহলে আপনি দেখুন দেশের হাল চালটা দেখুন, পেটে থেকে বেরিয়ে না বেরিয়ে পুক পুক করে খুন করতে লেগেছে। সাবধানে থাকবেন স্যার, ওই খুন হওয়া খবর মতো ভরাম করে আগে আগে দিয়ে চলে যাবেন না, আপনাকে পুকু দিয়ে দিতে পারে। না না, এতে কি করলি মা? এতে কি করলি? ওরে মা, কেন তুই আমাদের বাঁচাতে? আমি খুন করেছি, আমাকে নিয়ে চলো। না, আমার মেয়েকে নিয়ে যাবেন না। আমার মেয়েটা খুন করেনি, আমি করেছি। আমার মেয়েটা খুন করেনি। এটা কি যাত্রা দল পেয়েছে? অভিনয় করতে লেগেছে, ঘরে দুটো লাশ পড়ে আছে, ও বলছে আমি খুন করেছি, এ বলছে আমি খুন করেছি, আমরা মেয়ে বলছে আমি খুন করেছি। আমরা পুলিশ, আমরা যোগ্যতায় চাকরি পেয়েছি, আমরা একবারে নিচে থেকে উপর পর্যন্ত সব বুঝতে পারি কে খুন করেছে। প্রমাণ যার হাতে দেখতে পাবো তাকেই ধরবো। কে খুন করেছে আগে দেখতে দেন আমাকে। সিপাই দেখো, আগে তাড়াতাড়ি দেখো। পেট ফুট্টু করে ফেলেছে তো, ফুটো হয়ে গেছে পুরো, মানে চাকু দিয়ে ভুঁকিয়ে দিয়েছে, তাই নাকি? মানে এটা চাকু দিয়েই খুন করেছে। তাহলে দেখো দেখো। হ্যাঁ, আরে ওই তো ছোট মেয়েটাই তাহলে খুনটা করেছে। এটা মেয়ে নয়, এটা মেয়ে নয়, এটা রাইফেলের গুলি, এটা রাইফেল করে এই খুন করে। তুমি খুন করেছো? হ্যাঁ, হ্যাঁ চ। ভারতের সংবিধান কখনো আইনকে নিজের হাতে তুলে নিতে মানবে না, শাস্তি পেতেই হবে, সে ছোট হোক আর বড় হোক। সিপাই, অ্যারেস্ট করো। আপনারা নিয়ে যান না, ও বাচ্চা ছেলে, ও কি জানে, ও খুন করেনি। আপনারা নিয়ে যান না। না, নিয়ে যান না, নিয়ে যান না। ছেলেকে পেটে ধরেছিস, ছেলেকে শিক্ষা দিতে পারিস না, জল জান দুটো মানুষকে খুন করে দিয়েছে, ছেলেকে নিয়ে যান না, নিয়ে যান না, একদম বোকা কথা কর। চলো। স্যার আপনাকে কে চাকরি দিয়েছিল? রুমালটা বার করুন, দিয়ে অস্ত্রটা ধরুন, কোর্টে জমা দিতে হবে না। আপনাকে কে চাকরি দিয়েছিল আমিও তো ভেবে পেয়েছি না। রুমাল নাই, রুমালটা বার করো সিপাই। রুমাল নাই, এই চাকরি নিয়ে টানাটা আমার টুপিটা নিয়ে ধরলেন, ফিঙ্গার প্রিন্টটা যেন না লাগে বাঁটতে, তাহলে আপনাকে ধরে নিলাম। চলো, বেঁধে নি, চলো। করে মা বকুল, মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছ না বাঘের দুধ খেয়ে মানুষ হয়েছ? মা, বাবা মা বিনে সন্তানের ব্যথা
আরো। সন্তানের ব্যথা কেউ তো বোঝে না মাগো আমাকে ফেলে মাগো চলে যেও না মা আমাকে ফেলে মাগো চলে যেও না মা আমার মা গরিব ধারণী আমার মা ও মা আমার মা মাগো গরিব ধারণী আমার মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না মাগো মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না আমাকে ফেলে মাগো চলে যেও না আমাকে ফেলে মাগো চলে যেও না পারুল আমি 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 কি ভুল করলাম? আর যদি আমি এখন একা থাকতাম তাহলে আমার সন্তানকে হারাতে হতো না। পারুল আজকে তোমার কারণে আমার মেয়েকে আমি হারাতে বসেছি। শোনো পারুল পারুল শোনো আমি কথা দিচ্ছি তোমার মেয়েকে আমি উদ্ধার করবো বিশ্বাস করো তুমি চলো আমার সঙ্গে চলো আমি যেমন করে হোক আমার মেয়েকে উদ্ধার করে দাও। সিপাই ইয়ে স্যার বলছি লাশগুলো তো নিয়ে যেতে হবে হ্যাঁ লাশ হ্যাঁ লাশ হ্যাঁ স্যার লাশ নিয়ে যাবো তো জিভে তেল ফুরিয়ে গিয়েছে স্যার সে কি সরকারি জিভের তেল ফুরিয়ে গেল ওই যে হ্যাঁ সরকার জিভে তেল ফুরিয়ে গেছে নিয়ে যাবো কি করে তাহলে কাঁধে করে তুলে নিয়ে চলো তাহলে আপনি একটা নেন আমি একটা লি আরে আমি দারোগা হ্যাঁ আমি নিতে পারবো না তুমি সিপাই তুমি নেবে স্যার হ্যাঁ বলো আমাকে চাকরিতে ছুটি দেন কেন আমি আর চাকরি করবো না চাকরির উপর ঘৃণা ধরিয়ে গেছে আমি যখন চাকরিতে জয়েন করেছিলাম আমার 6.5 ফুট হাইট ছিল দেশে আচ্ছা। যেভাবে মাঠ আর হইতে লেগেছে ওই লাস্ট বইতে আমি 4.5 ফুট হয়ে গেছি আমাকে ছুটি দেন স্যার এই চাকরি করবো না আমি এই মুহূর্তে কিন্তু ছুটি হবে না হবে না না ক্লাস আমাকে বইতে হবে অবশ্যই বইতে হবে আর মাইনেটা কার বেশি মাইনেটা আমার আর ডিউটি কার বেশি তোমার আমার মাইনের বেলায় আপনার বেশি ডিউটির বেলায় আমার বেশি ডিউটি লাস্ট ডিউটি ফার্স্ট মানে ডিউটিতে ফাঁকি দেওয়া হবে না না ডিউটিতে কোনো ফাঁকি দেওয়া চলবে না চলো কি হলো আপনি কি চাই বাবা মরার চাকরি পেয়েছেন কেন বলো তো আমার ওই মোস্ট টোস বেরিয়ে নেই আপনি তো আইন করুন কিছুই জানেন না 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 মোচ বেরিয়েছে দাড়ি ফাড়ি কেটে এসছি না এই যে একটা বাড়িতে দুটো ছেলে আর মেয়ে মরিয়ে পড়ে আছে দুজনারই ইয়াং বয়স কিসের জন্য মার্ডার হইলো কি কারণ হইলো সেইটা তো ডায়েরি করতে হবে করতে হবে আগে তো লাশ দুটোকে পাঠাবার ব্যবস্থা করতে হবে ময়না তো- তারপর এটা একটা লিখিত পোস্টমর্টম করতে হবে নাকি হ্যাঁ এগুলো পোস্টমর্টমে আগে পাঠাই তারপরে লিখিত ডায়েরি হবে তাহলে আমাকেই তুলতে হবে হ্যাঁ চলুন আইফেলটা ধরুন কাঁদে নাও ওটা বলছে আইফেল একটু হেল্প করুন আমি লাশ পাবো আইফেল পাবো শেষকালে আপনাকেও কান্দে করে বইতে হবে মনে হয়
উল্টা ধরুন। উল্টা ধরতে হবে। কি হলো কি হলো? দাঁড়ান স্যার, প্রমাণপত্র নিখুঁত ভাবে নিয়ে যেতে হবে, কোর্টে জমা দিতে হবে। এই কি করছো? কিচ্ছু না, কিচ্ছু না। পকেটে মনে হচ্ছে কিছু বললে। হ্যাঁ, এটা সোনার সোনার চেনটা পকেটে ভরে নিয়েছো? সব কোর্টে এগুলো জমা করতে হবে। এইটা নিয়েন না স্যার, না না না, এটা নিয়েন না, আমার খুব দরকার। দরকার। আমি বুঝতে পারছেন না, আমরা মাইনে কম। মাইনে কম হলেও সরকার থেকে মাইনে পাও তো? হাবলদার হলেও তো আমাদের একটা শখ আহ্লাদ আছে। আছে তো। কালকে আমার বিবাহ বার্ষিক। আচ্ছা স্যার, আমার বউ ওই ইমিটেশন পরিয়ে পরিয়ে গলাতে কালো দাগ হয়ে গেছে স্যার। এই সোনার চেনটা কালকে আমার বিবাহ বার্ষিক, আমার বউকে প্রেজেন্টেশন দেবো স্যার। কিন্তু এই মুহূর্তে আর করা যাবে না, জমা জমা করতে হবে সব। বুঝলেন? ইওর অনার, এইটুকু বাচ্চা ছেলে যদি দুটো খুন করে, তাহলে এর যখন বয়স হবে তখন কি অবস্থা হবে? তাহলে এইটুকু ছেলে যে দুটো খুন করে, ইওর অনার, এর বিচার আপনি করুন, আমি আর কি বলতে পারি? হ্যাঁ, দেখুন হুজুর, আসামি নিজেই বলছে আমি খুন করেছি। ভারতীয় দণ্ডবিধির অনুযায়ী আসামির ফাঁসির দণ্ড দেওয়া হলো। তুই কি করলি রে মা? তুমি আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারলে না। ওরে মা, তোকে বলেছিলাম চুরিটা তুই আমার হাতে তুলে দে। ওরে মা, তোকে আমি হারিয়ে ফেললাম। তোর প্রাণদণ্ড আমি সহ্য করতে পারবো না মা। সিপাই নিয়ে চলো সিপাই। মা আমি আবার ফিরে আসবো। না না বলা, তুমি যেতে দেবো না। বাবা, তুই ছেড়ে যাস না। পুলিশের কাজ পুলিশকে করতে দিন, আপনারা ছেড়ে দিন। পারলাম না, আমার একমাত্র মেয়েকে আমি বুকে জড়িয়ে রাখতে পারলাম। পারুল, এর জন্য কেউ দায়ী নয়, আমি দায়ী। আমি তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছি, আমার সুখের সংসার ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি, আর আজ তোমার একমাত্র মেয়েকে তোমার কাছ থেকে কেড়ে নিলাম। আমি দায়ী, আমি দায়ী, আমি দায়ী পারুল। কিন্তু না, শোনো পারুল, আমরা এখানে থাকবো না। তুমি আমি দুজনে মিলে এই গ্রাম ছেড়ে পালিয়ে যাবো। পালিয়ে যাবো? হ্যাঁ, অনেক দূরে চলে যাবো, চলো। যেখানে গেলে কেউ বলবে না যে তোমাদের একমাত্র মেয়ের মৃত্যুদণ্ড হয়েছে, তার ফাঁসি হয়েছে। যদি কেউ বলে তাহলে আমরা সহ্য করতে পারবো না। তাই চলো পারুল, চলো, তুমি আমি এখান থেকে পালিয়ে যাবো। চলো।
দাঁড়াও সিপাই। খুকি খুকি রে, তোকে দেখে মায়া লাগছে, তোর মতন আমারও ঘরে ছেলে আছে মা। কিসের জন্য ফোন করতে গেলি মা? এখনো সংবিধান আছে, সংবিধান মানতে গেলে আর কিছু করতে পারছি না মা। কিন্তু আমাদের আইনের হাতে পড়ে আছি, আমাদের কাজ করতে হবে মা। উকিল সাহেবরা আসার টাইম হয়ে গেছে। আমাকেই দেন। পাপ যখন করতে লেগেছে, এখন নিজ ঘাট পাপ করলি। সিপাই রেডি? যখন 1 2 3 বলবো রেডি? 1 2 3 ওরে মা, তোকে আমি আর কোথায় বুকে জড়িয়ে রাখবো? পারুল, পারুল, দেখো আমাদের একমাত্র মেয়ের ফাঁসি হয়ে গেছে না? পারুল, আমি তোমায় বলেছিলাম না যে গ্রাম ছেড়ে পালিয়ে যাব। জানি নিশ্চয়ই প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মেয়ের ফাঁসি হয়ে গেছে। চলো পারুল, চলো, এই দৃশ্য আমরা দেখতে পারবো না। আমার মেয়ের ফাঁসি হয়েছে না, আমি পারবো না দেখতে। তবে আমার জীবনের গল্পটা আমি লিখে যাব পারুল। হ্যাঁ, আমি লিখে যাব। সমাজ জানবে উত্তমের জীবন কাহিনী, সমাজ জানবে হেমন্তর জীবন কাহিনী, তামালের জীবন কাহিনী। সবাই চিৎকার করে বলবে, দেখো সমাজবাসী, ভাইকে ভালোবেসে ভাই দাদার সঙ্গে কি করেছে, কিন্তু ভাই দাদার সঙ্গে কি করেছে সবাই বলবে। কিন্তু এ কাহিনী অন্য কিছুই নয়, আমার এই অশ্রুদি লেখা থাকবে, আমার অশ্রুদি লেখা থাকবে, আমার জীবনের কাহিনী অশ্রু দিয়ে লেখা।